গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগত। সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিছি। তো চলো যাই রান্নাঘরে। রান্নাঘরটা মুছা লিছি, মুছা স্নান টান করে বুঝি সকাল সকাল। তো খুলি জানলাটা। আর গ্যাসটা সব মোছা, আর এদিকে চালও ধুয়ে নিয়ে বসছি, বসাই দিয়ে মুছে রান্না শিখটি আসি সেদিকে ঝুড়িত কালকে রান্না করে সেটা ধুয়ে লেছে। খাম হয়েছে আজকে একটু নিরামিষ, সেই কারণে কালকে দা আর দৌড়ে যাচ্ছিল না, গ্যাসের শিকটি ধুয়ে লেছিলাম। তো আমার এদিকে স্নান টান শেষ, আর এদিকে দাও সকাল সকাল দিছি একটু ব্লাড। আমার কিছুদিন আগে আমার বাবা দিকের পাটা ফুলে গেছিলো, হাঁটুটা। তো আমার তেমনি ইউরিক অ্যাসিড আসেনি, একটা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখাইছি পরে কইছে যে ইউরিক অ্যাসিড আছে কিনা টেস্ট করেন লেগে। তো এই কারণে সকাল সকাল আসে পরে দিলাম এসে ব্লাড। আর তো ব্লাড দিচ্ছে, এদিকে একটা স্টিকার মতন লাগাই দিচ্ছে। তো একটু কিছুক্ষণ করে খুলে এলাম। আর আমার স্নান টান শেষ, সকাল সকাল পুজো আছে, যেহেতু নিরামিষ খাও, তো স্নান টান করে ঠাকুর পুজো টুজা দিয়ে আসি না, বসে যাচ্ছি রান্না। হাজব্যান্ড সকাল আনছে একটু টিফিনও খাইছি না, তো ভাতটা বসাইলে ছেলে গেছে স্কুলে। তো এখন আমি আর স্কুলে যাই না, ছেলে এখন একেই যাও। তো আমি ভাতটা বসাইলো, ছেলে আসারও টাইম হয়ে গেছে, 9:30 বেজে আসছিল। ছেলে আইতে যেহেতু ভাতটা হয়ে যাবে, তো ভাতটা বসে সেটা খামো টিফিন। তো হাজব্যান্ড খাই যাচ্ছে টিফিন। তো চলো ভাতটা বসাই, তোমার সঙ্গে আবার কথা বলতেছি। এদিকে বসে দিচ্ছি ভাতের হাঁড়ি, আর এদিকে বসে দিচ্ছি আলু সেদ্ধ। তো এখন যাই। সেটা বাটি লই লিছি আমার টিফিনটা আমি খাইতে খাইতে ভাত আর আলু সিদ্ধ হইব। সিদ্ধ হইলে রান্না করুম। আজকে মেনুতে আছে পনিরের তরকারি দিয়েছে কৃষ্ণ আর কৃষ্ণর মা মনোরমা পনির। পনিরটা রান্না করুম, এই কারণে আলু সিদ্ধ বসেছে। আলু ভাজি করুম ছেলের লেগে, আর পনিরের তরকারি রান্না করুম। আর দিয়ে খাই টিফিন। চা করছিলাম, ইচ্ছে হইতেছে না চা খাইতাম, এখন বাজে 10:30। টিফিন দিয়ে খাবো, টিফিন খাইতে রান্না করবো। কাপড়টা পুরো ধুয়ে লেছি, কাপড়টি মেলছি না। টিফিনটা খাইলি খাইছি না, কাপড়গুলি মেলি। চলো টিফিনটা খাই আবার দেখ। তো আমার টিফিন খাওয়া শেষ, টিফিন খাই সেটা আমি বললাম রান্না করে। আর সেটা দেখি ভাতটা হয়ে গেছে গা, ভাতের হাঁড়িটা দিয়ে দিচ্ছি উপর। তো এখন ভাতের হাঁড়ির উপর দিয়ে দিছি, আর আলুটি আমার সিদ্ধ হয়ে গেছে গা। আর বড় কড়াইটার মধ্যে আমি এখন আলুটি ভাজে নেব। তো কড়াইটা ধুয়ে লেছি, ধুয়ে সেটা এখন কড়াইটা বসাই দেব। তো এই দিয়ে দিতেছি তেল। এই তেলটা আমার আলাদাই থাকে, যেহেতু নিরামিষ রান্না করবো আলাদা তেল। আমি তেল আইনে সেটা 2টা কৌটো আছে তেলের, 2টির মধ্যে আলাদা করে নিই। প্রত্যেকদিন রান্না করে একটা থাকে আর আলাদা একটা থাকে। তো আমি আলুটিও ভাজে নিয়েছি, এখন ঢালা নিয়েছি যে পনিরটি। এখন পনিরটিও আমি ভাজে নেব। আলু পনির ভাজা এখন তরকারিটা সম্বার দিয়ে দেব। এদিকে আলু ভাজা রেডি, এদিকে পনির তরকারি রেডি, আর এদিকে বাইরে করতেছি মুগ ডাল রান্না করি একটু। তো চলো আজকে রান্নাবান্নাটি তোমরা লাগে শেয়ার করলাম। সিম্পল রান্নাবান্না, যা গরম পড়ছে গরমে সিম্পল রান্নাবান্নাই ভালো। তো চলো অন্য কাজটা সেটি করি। বিছানাটাও তুলছি না, তরকারি ডাল বসামো। আর এদিকে এখন বিছানাটি তুলুন। হাজবেন্ডের দিকে গেম খেলতেছে। ছেলের দিকে টিফিন খেতে আসছে, মোবাইল দেখে যাচ্ছে। উঠো না বিছানার থেকে, বিছানাটা তুলি। রান্নাবান্না শেষ করে এসে বিছানাটা তুললাম। বিছানা তুলছি, ছেলের একটা কাপড় আছে, কাপড়গুলি ভাজ করছে, আর একটু পানের হাওয়া খাইতেছে। ছেলের এখন ভাত খাওয়ামো, আমরাও ভাত খাবো।
তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করলে, দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবো, টাটা।